থেমে থেকো না আমাদের হার জিতের বাঁধন। বন্ধুরা, জীবনটা একটা দৌড়, তবে এই দৌড়ের সবচেয়ে মজার অংশ হলো এতে শুধু দৌড়ে যাওয়া যায়, থেমে থাকা যায় না। হার বা জিত দুটোই জীবনের দুটি স্টেশন মাত্র। আজ সেই গল্প বলবো যেখানে একজন মানুষ বুঝতে পেরেছিল ভালোবাসার জোর থাকলে কোনো হারই শেষ কথা বলতে পারে না। আমাদের গল্প শুরু এক তরুণ ভাস্কর অর্ণবকে নিয়ে। অর্ণবের হাতে জাদু ছিল, কিন্তু ভাগ্য যেন সবসময় তাকে চ্যালেঞ্জ জানাতে ভালোবাসত। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ন্যাশনাল আর্ট ফেস্টে সেরা পুরস্কার জেতা। সে তার স্টুডিওতে দিনরাত এক করে কাজ করত, আর তার পাশে ছায়ার মতো থাকত শ্রেয়া, তার প্রেমিকা, তার প্রেরণা। আর্ট ফেস্টের ফলাফল এলো। অর্ণব তার জীবনের সেরা কাজটি জমা দিয়েছিল, যা ছিল তার ও শ্রেয়ার ভালোবাসার প্রতিচ্ছবি। কিন্তু সে পেল দ্বিতীয় স্থান, প্রথম স্থান হাতছাড়া। ফলাফল শোনার পর অর্ণব সেদিন আর স্টুডিওতে ফিরল না। পুরো সন্ধ্যাটা সে সমুদ্রের ধারে একা বসে রইল। তার মনে হলো তার সব চেষ্টা, সব ভালোবাসা বুঝি ব্যর্থ। সে যেন জীবনের জোন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। রাত তখন প্রায় 11টা। শ্রেয়া তাকে খুঁজে বের করে পিছন থেকে জড়িয়ে ধরল। অর্ণব তবুও মুখ ফেরালো না। সে শুধু বলল, শ্রেয়া, আমি হেরে গেছি। এত পরিশ্রমের পরও আমি পারলাম না, আমার দ্বারা হবে না। শ্রেয়া অর্ণবকে ঘুরিয়ে নিজের দিকে ফেরাল। চাঁদের আলোয় তার চোখে এক অদ্ভুত দীপ্তি। শ্রেয়া অর্ণবের হাতে আলতো করে একটা পাথর তুলে দিল। শ্রেয়া বলল, অর্ণব, এই পাথরটা দেখো, তুমি একে ছুঁড়ে ফেললে এটা সমুদ্রের নিচে ডুবে যাবে, কিন্তু এটা কি চিরদিনের জন্য হার মেনে নেবে? না, ঢেউ যতবার আসবে ততবার একে ঠেলে ওপরে তুলবে। জীবনও তাই প্রিয়, একটা হেরে যাওয়া মানে তুমি ভেঙে পড়বে না, বরং এটা তোমাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য একটা ধাক্কা দেয়। আর শোনো, তুমি যদি সত্যিই হেরে যেতে, তবে তোমার চোখে এমন আগুন জ্বলতো না। যে হেরে যায় সে শুধু কাঁদে, আর যে শুধু দ্বিতীয় হয় সে জেতার জন্য প্রস্তুত হয়। তোমার ভাস্কর্যে তুমি যে ভালোবাসা ঢেলেছ তা পৃথিবীর কোনো বিচারক মাপতে পারবে না। আমার কাছে তুমিই প্রথম, তোমার হার জিতের বাঁধন তো আমার হাতে ধরা। শ্রেয়ার কথাগুলো যেন এক জাদু। অর্ণবের ভেতরের হতাশা ধীরে ধীরে কেটে যেতে লাগল। সে বুঝতে পারল সাফল্যের চেয়ে প্রিয়জনের বিশ্বাস বেশি দামি। বন্ধুরা, এই যে গল্পটি তোমরা শুনছ, এই গল্পটি আমাদের সম্পর্ক, আমাদের বিশ্বাস আর আমাদের চেষ্টার। আপনার জীবনে এমন উৎসাহদাতা বন্ধু বা প্রিয়জন থাকলে কমেন্টে তার নাম ট্যাগ করে আমাদের জানান। আমাদের চ্যানেলটিকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দিন, যাতে আমরা এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনার একটি লাইক আমাদের কাছে বিশাল শক্তি। 1 বছর পর অর্ণব আবার প্রস্তুত হলো, কিন্তু এবার তার লক্ষ্য ছিল আরও বড়, ওয়ার্ল্ড আর্ট এক্সিবিশন। এই প্রতিযোগিতায় সারা পৃথিবীর সেরা শিল্পীরা আসে। অর্ণব ও শ্রেয়া দুজনেই জানত এই মঞ্চে হারার সম্ভাবনা অনেক বেশি। ঠিক প্রদর্শনীর 3 দিন আগে অর্ণবের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে গেল। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় সে পুরোপুরি ভেঙে পড়ল। সে রাতে সে কাঁদতে কাঁদতে শ্রেয়াকে বলল, শ্রেয়া, এটার মানে কি জানো? ঈশ্বর চাইছেন না আমি জিতি, সব শেষ। শ্রেয়া এবার আর কোনো উপদেশ দিল না। সে শুধু তার পাশে বসে নীরবে কাজটির বাকি অংশ মেরামত করতে সাহায্য করল। দুজনে মিলে প্রায় 48 ঘন্টা না ঘুমিয়ে কাজটি ঠিক করল। কাজ শেষ করে অর্ণব দেখল মেরামত করা অংশটি আগের চেয়েও বেশি নিখুঁত হয়েছে। সে শ্রেয়া দিকে তাকিয়ে বলল, ভেঙে যাওয়া অংশটা জুড়তে গিয়ে আমি আমার জীবনের সেরা কাজটা করে ফেললাম। সেদিনের ফলাফল কি হয়েছিল তা গল্পের আসল অংশ নয়। আসল সত্যিটা অর্ণব সেদিন বুঝতে পেরেছিল। হার বা জয়ের দিকে তাকিও না। জীবনের মূল উদ্দেশ্য হল বারবার ভেঙে যাওয়ার পরও প্রিয়জনের সাথে মিলে একসাথে আবার উঠে দাঁড়ানোর সাহস রাখা। এই সাহসটাই তোমার সবচেয়ে বড় জয়। তাই মনে রেখো বন্ধুরা, জীবন আপনাকে যতবারই নকডাউন করুক না কেন, আপনার পাশে যে ভালোবাসার মানুষটি আছে তার জন্য হলেও আপনাকে উঠে দাঁড়াতে হবে। হার জিত থাকবেই, কিন্তু লড়াই কখনো থামানো যাবে না। আপনার জীবনের সেরা বুয়াহ কি সেটা কমেন্ট করে আমাদের জানান। এই গল্পটি যদি আপনার মনে সাহস যোগায়, তবে এখনই লাইক দিন এবং আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
Double kill! Help me! Triple kill!